গোল গাছ থেকে প্রাপ্ত পাতা। নাম গোল পাতা হলেও এ পাতা অনেকটা নারিকেল বা সুপুরি পাতার মতোই। ঘরের চাল বা ছাউনিতে এই পাতা ব্যবহার সবার জানা থাকলেও এই গাছ থেকে যে রস এবং গুঁড়ো তৈরি হয় তা হয়তো অনেকেই জানেন না। দেশের উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিকভাবে জন্ম নিলেও কিছু ক্ষেত্রে চাষ করা হয় গোল গাছের। শীত মৌসুম এলেই তারা ব্যস্ত হয়ে পড়েন রস সংগ্রহ ও গুড় তৈরির কাজে। দর্শক, এই গোলবাগানের যে মালিক তার নাম হচ্ছে বাবুল চন্দ্র মিস্ত্রি। তার সাথে আমি কিছু কথা বলবো, আপনারা আমার সাথেই থাকুন। আচ্ছা, বাবুল চন্দ্র মিস্ত্রি দাদা, এই যে আমি গোল গাছের পাতাগুলো দেখতেছি, হ্যাঁ, এই পাতা দিয়ে আপনার কি করা হয়? এই পাতা দিয়া, হ্যাঁ, এই পাতা দিয়ে ঘর সাইতে পারে, তারপরে গরু ঘর করতে পারে, নিজের থাকার ঘর করতে পারে, রান্নাঘর করতে পারে। আপনি ঘর তৈরি করে তারপর থাকবেন? হ্যাঁ, থাকা যায়। আগে তো আমরা এইভাবেই রয়েছি, এখন তো আগে তো অভাব ছিল, তখন এইতে মানে এই দিয়া মানুষের ঘর সাইতো। আর এখন তো মানুষ তো আগের না অভাব নাই, এখন আস্তে 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 মানুষের দেশ উন্নত হয়েছে। উন্নত হওয়ার পর এখন টিন কিনে আমরা ঘর করে থাকি আর কি। আগে তো বাবা মা এরাই এর ভিতরেই রয়েছে আর কি। আচ্ছা, আর এখন আমাদের কিছু রান্নাঘর এবং গরু ঘর, গোয়াল ঘর এখনো আছে আমাদের এই পাতার। হ্যাঁ, এই পাতার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে লাকড়িটা দেখতেছি, এটা দিয়ে কি করা হয়? এটা দিয়ে রান্না করা যায়। এটা রান্নার লাকড়ি হয়। রান্না করা যায়? হ্যাঁ, রান্না করা যায়। এই দিয়ে আমরা রস জাল দিই আর কি। রান্না করা যায়। এই ফল দিয়েও রান্না করা যায়? হ্যাঁ, শুকাইলে এটা দিয়ে রান্না করে রস জাল দেব। গ্যাসের যেটা আমরা বাড়ি নিছি না, এটা দিয়ে এবার জাল দিতে এসেছি। এইটা এরকম করেন কেন? এই রসটা এইভাবে করলেই যায়। এইভাবে করলে রসটা আসে? হ্যাঁ, এইভাবে করলেই রসটা আয়। এইভাবে করলেই রসটা এখানে এসে যায়। এরপরে এই জায়গায় যে কোপ দিয়ে ফেলাইয়া, এরপর একদিন মাঝে আবার এটা ফসল লাগে জাল দিয়া, ভালো ধারাটা জাল দিয়ে ফসাইয়া, তাই রসটা এসে যায়। ও আচ্ছা আচ্ছা। তো এইটা কাটার পরে আপনি কয়দিন পরে এই আপনার রসটা আসে? দুই দিন পরেই। এটা কাটার পরে দুই দিন 3 দিন পরে রসটা এসে যায়। 2 দিন 3 দিন পরে হাঁড়িটা পাতেন? হাঁড়িটা পাতি। এবার কোনোটা রসটা লগে এসে যায়, যেটা ভালো মানের গাছ সেটা লগে রস আসে যায়। আর একটু নর্মাল গাছটা ওটা একটু আস্তে 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 হ্যাঁ, আস্তে আস্তে। আচ্ছা, এই আপনার হাঁড়িটা কখন পাতেন? হাঁড়িটা পাতি বিকালে। হ্যাঁ, বিকালে পাতি। আর ভোরবেলা তুলি। ভোরবেলা তুলেন? হ্যাঁ। আচ্ছা, এই রসটা তুলে নিয়ে আপনারা কি করেন? হ্যাঁ, নগদ জাল দিই। জাল দিয়ে মিঠা তৈরি করেন? হ্যাঁ, মিঠা তৈরি করি, তারপর বাজারে বিক্রি করি। ও আচ্ছা আচ্ছা। যাই হোক দর্শক, আপনারা আমার সাথে থাকুন এবং কিভাবে মিঠা তৈরি করে সেটাও আমি আপনাদের দেখাবো। আপনার নামটা কি? আমার নাম বাবুল চন্দ্র মিস্ত্রি। ও আচ্ছা আচ্ছা। যারা কুয়াকাটা সমুদ্র সৈকতে আসে, তারা এসে যদি আপনাকে ফোন দিয়ে আপনার কাছ থেকে কি মিঠা সংগ্রহ করতে পারবে? কিনতে পারবে? হ্যাঁ, পারবে। আচ্ছা আচ্ছা। আমরা ওই ডান্ডাটা কিসের জন্য দেন? এইটা? হ্যাঁ হ্যাঁ, এটা তো ঘরটা ঠেকরা হয়। ঘরটা ঠেক রাখি? হ্যাঁ, যেন পড়ে না যায়। দর্শক, আপনারা যে গোল গাছগুলো দেখতেছেন, এই গোল গাছে লাগে না কোনো সার, লাগে না কোনো ঔষধ। এই গোল গাছগুলো বিনা পরিচর্যা ছাড়াই এই গোল গাছগুলো হয়ে থাকে। এই গোল গাছগুলো নোনা পানিতে ভালো থাকে, আর নোনা পানি না থাকলে এই গোল গাছগুলো মরে যায়। দর্শক, আমরা এখন চলে যাব বাবুল চন্দ্র মিস্ত্রির নিজ বাড়িতে। সেখানে গিয়ে আমরা দেখব গোলের রস জাল দিয়ে কিভাবে গুড় তৈরি করে। অজ্ঞান মাসের প্রথম দিকেই আমরা শুরু করি, আর চৈত্র মাসের 15-20 তামাই কাটি। তাহলে অগ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। তা চৈত্র মাসও কিছু রস হয়, তখন রসটা টক হয়, কিন্তু শীতের সিজনে এই রসটা খুব খুব মিষ্টি লাগে। এই যে রসটা আপনারা জাল দিতেছেন, এর ভিতর কোনো মেডিসিন দেন? না, কোনো মেডিসিন দিই না, এটা কোনো মেডিসিন হয় না।
ওই ডায়াবেটিস যারা আছে তারা এটা খাইতে পারবে, তাকে কোনো সমস্যা হয় না। ডায়াবেটিস যাবে, হ্যাঁ যাবে, ডায়াবেটিস কমবে। উপকার হয়। হ্যাঁ উপকার আছে, উপকারী আছে। এটা সেলাইন যেমনি আমরা ওই অনেক পাতলা পায়খানা হলে মানে সেলাইন খাই না, এটা সেলাইন বানাইয়াও খাওয়া যায়। এই গুড়টা তৈরি করার পরে আপনি 8 দিন চিনি খাবেন আর 8 দিন এই গুড়টা খাবেন, দেখবেন যে ডায়াবেটিস কোনটায় কমে কোনটায় বাড়ে। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বললাম, আমি যদিও ডাক্তার না, কিন্তু আমি এটা প্রশিক্ষণ আমরা পাইছি যে এই গোলের গুড় যদি ডায়াবেটিস যারা আছে তারা যারা খায় তারা অনেক তাগম হয়ে শুনছি যে ডায়াবেটিস কমে। এইটা আপনারা একটু পরীক্ষা করে দেখবেন যে আমার কথাটা সত্য কিনা। দর্শক, এই বাবুল চন্দ্র মিস্ত্রির বাড়ি হচ্ছে বরিশাল এবং থানা কলাপাড়া। আপনারা যারা গোলের মিঠা কিনতে চান তারা এই বাবুল চন্দ্র মিস্ত্রির কাছে আপনারা ফোন দিতে পারবেন, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। যারা কুয়াকাটা সমুদ্র সৈকতে আসেন তারা ফোন দিলে আপনাদের কাছে মিঠা গিয়ে পৌঁছিয়ে দেবে। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট টাইম কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।